রক্তটা আকাশে ফেলে দেবেন না। আলী আসগারের রক্ত আজ যদি আপনি আকাশে ছুড়ে দেন, কিয়ামতের সকাল অবধি পর্যন্ত এই আকাশ থেকে কোনোদিন পানি বর্ষণ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ইমামে হুসাইন রক্তগুলো হাতে করে দিয়ে যেমনই মাটিতে ফেলতে যাবে, জমিন যেন কাঁপতে লাগলো। ওগো হুজুর, আপনি আমার সিনাতে আলী আসগারের এক ফোঁটা রক্ত ফেলে দিলেন না। হুজুর গো, আজ যদি এই রক্তটা আলী আসগারের রক্ত এক ফোঁটা যদি মাটির মধ্যে পড়ে যায়, এই মাটিটা যেন জনম জনমের মতো এই মাটিটা যেন মাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ইমামে হুসাইন আসমানে যেন রক্ত ফেলতে পারলেন না, জমিনে রক্ত ফেলতে পারলেন না। আমার ইমামে হোসেনের শরীরে যেন সাদা ফটফটে পাঞ্জাবি পরা ছিল। আমার ইমাম ওই আলী আসগারের রক্তগুলোকে নিয়ে আমার হোসেন যেন নিজের শরীর মধ্যে তিনি মেখে দিলেন। সুবহানাল্লাহ। আমার ইমামে হোসেন যেন আলী আসগারকে যেন কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ, ওগো আল্লাহ, আমি কেমন করে ধৈর্য ধারণ করব? আল্লাহ গো, আজকে আমার 6 মাসের সন্তান আজকে যে ইসলামের জন্য এই কারবালার ধরতিতে আমার আলী আসগারকেও যেন আমি শহীদ করে দিলাম। আমার ইমামে হুসাইন আলী আসগারের মরা দেহটাকে কোলে করে দিয়ে তিনি যখন খিমার দিকে হাঁটতে লাগলেন, বাবা গুটি গুটি পায়ে হাঁটছেন। এদিকে যেন শহর বানু খিমাতে বসে আছেন, উম্মে রবাব বসে আছেন। এদিকে যেন জাইনাব বসে আছেন। উম্মে রবাব যেন বলছেন, শহর বানু যেন উম্মে রবাবকে বলছে, ওরে উম্মে রবাব, দেখ রে দেখ, আজকে তোর সন্তানকে তারা পানি পান করিয়ে দিয়েছে, আর তোর সন্তান আজকে পানি পান করে তার আব্বার কোলে ঘুমিয়ে গেছে। দেখ রে, ওরে উম্মে রবাব, দেখো রে দেখো, তোমার সন্তানটা আজকে আরামের সহিত, আজকে চैনের সহিত, আজকে কত শান্তি ভাবে তার আব্বার কোলে শুয়ে আছে। আমার ইমামে হোসেন যেন এইভাবে গুটি গুটি পায়ে তিনি যেন মরুভূমি কারবালা থেকে হাঁটতে হাঁটতে আমার ইমামে হোসেন যখন তিনি খিমার মধ্যে একেবারে কাছাকাছি হলেন, বেরাদার আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন ওই ছেলেটাকে যেন কোলে করে নিয়ে আমার ইমাম যেন বললেন, ওগো উম্মে রবাব, শোনো রে, নাও রে না, তোমার সন্তানকে একবার কোলে দাও, নাও রে বেবে না, তোমার সন্তানকে একবার জনম জনমের মতো দেখলাম, আজকের পর থেকে তোমাকে মা বলে ডাকবে না। সুবহানাল্লাহ। আমার জাইনাব যেন ছুটে ছুটে এলেন, আমার ইমামে হোসেন বললেন, বিবি রে, ওরে বিবি, ওরে উম্মে রবাব,
তোমার আঁচল কানাকে ধরে আর কোনদিন পানি চাইবে না রে। নাও রে বেবে নাও, তোমার সন্তানকে একবার জন্মের মতো দেখে না। ও মেরো বাপ যেন ওই মরা ছেলেকে তিনি কোলে করে নিলেন। বেরাদার একটা জনম দুঃখিনী মা, একজন গর্ভধারিণী মা কেমন করে সহ্য করতে পারে তার একটা সন্তান যে কোলকে খালি করে, সিনাকে খালি করে আজকে জনম জনমের মতো চলে যায়। হযরতে সাহার মানব হযরতে উম্মে রুবাব যেন ওই মরা ছেলেকে কোলে করে নিয়ে উম্মে রুবাব যেন কাঁদছে আর আলী আসগরের দিকে তাকিয়ে তাকিয়ে ওই উম্মে রুবাব যেন বলে হাইয়া সে গা গেল কোথায় রে, হাইয়া সে গা গেল কোথায় রে, কে মারিলি আমার লালকে, কে মারিলি আমার লালকে, ভয় কি তোর হলো না রে, হাইয়া সে গা গেল কোথায় রে, হাইয়া সে গা গেল কোথায় রে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। হাইয়া সে গা গেল কোথায় রে, হাইয়া সে গা গেল কোথায় রে, কেমনেতে সইলি রে বা তীর আঘাতের জ্বালা, তীর আঘাতের জ্বালা সই কেমনে দেখে নয়নে, নাবি কমলিওয়ালা, নাবি কমলিওয়ালা কেন গো দিলে এত জ্বালা আমারে বাঁচারে, হাইয়া সে গেল কোথায় রে, হাইয়া সে গা গেল কোথায় রে।
মুআজ্জিজ সামাঈন ইকরাম, এই বাচ্চা ছেলে আলী আসগরকে আমার ইমামে হোসেন ইসলামের জন্য তিনি ওই কারবালাতে তিনি শহীদ করিয়ে দিলেন। বেরাদার সামাঈন ইকরাম, আজকে ইসলাম বাঁচাবার জন্য আপনার বেটার কুরবানি দিতে হবে না, আজকে ইসলাম বাঁচাবার জন্য আপনাকে গর্দন দিতে হবে না। বেরাদার, আজকে যদি আপনার ভিতরে হোসেনের মহব্বত থাকে, আপনার ভিতরে আজ যদি আলী আসগরের মহব্বত থাকে, আপনার ভিতরে যদি আলী আকবরের মহব্বত থাকে, বেরাদার, এই আলী আসগরের নামের ভিতরে মাত্র 7টা অক্ষর আছে। কটা? আলী আসগরের এই অক্ষরে মাত্র 7টা অক্ষর আছে। আমি একজন ব্যক্তিকে দেখতে চাই, মাত্র 7 জন ব্যক্তিকে 1000 টাকা করে আমি দেখতে চাই যে আলী আসগর নিজের রক্ত দিয়ে ইসলামকে বাঁচালেন, আর আপনি মাত্র 1000 টাকা দিয়ে আল্লাহর ঘরকে আপনি আবাদ করে দেবেন। আলী আসগরের মহব্বতে যাদের ছোট ছোট বাচ্চা ইন্তেকাল করেছে, বেরাদার, আজ ইমামে হুসাইন আলী আসগরের রক্তকে ইসলামের গাছের গোড়াতে দিলেন আর ইসলামকে তিনি জিন্দা করে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন মাস্টার সিরাজুল সাহেব, সুবহানাল্লাহ, দেখেন মোদির দেওয়া টাকলা নোট দেখাচ্ছে, মাথায় টুপি নাই, এই দেখেন টাকলা নোট মাত্র 1000 টাকা। সুবহানাল্লাহ। আমি মাত্র 7 জন ভাইয়ের কাছে চেয়েছি, একজন হয়েছে। একবার জোরে নারা লাগান তো দেখি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, 1000 টাকার দাতা, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে 1000 টাকা চেয়েছিলাম, তো ভাই আমার বলছে 10000 টাকা বাবা মায়ের জন্য দোয়া করার জন্য। সুবহানাল্লাহ। একবার জোরে নারা লাগান দেখি, পিছেওয়ালারা হাত উঠিয়ে জোরে নারা লাগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, 10000 টাকার দাতা, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। একবার সবাই মিলে হাত উঠিয়ে তার আব্বা মায়ের জন্য দোয়া করে। আল্লাহু আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাব্বুল আলামিন। মাওলা গো, আজকে আহলে বায়াতের মহব্বতের কারণে আমার ভাই যে 10000 টাকা, একজন 1000 টাকা দান করেছে, ওগো আল্লাহ, তার আব্বা মা যে কবরের মধ্যে চলে গেছে, না ফেরার দেশে চলে গেছে, ওগো রাব্বুল আলামিন, তার আব্বার কবরে যদি কোনো আযাব হয়ে থাকে মাওলা, আজকে এত মানুষ তোমার দরবারে হাত উত্তোলন করে আমিন আমিন করছে, ওগো রাব্বুল আলামিন, এর সমস্ত সওয়াবগুলোকে তার আব্বা মায়ের কবরের মধ্যে পৌঁছে দিয়ে তার আব্বা মাকে তুমি জান্নাতি বানিয়ে দাও। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। আরে মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। বাহলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে রে কাহে তোমার সঙ্গে যাবে রে, যেদিন ভাঙবে রে তোর খেলা, মাটির দেহ মাটি হবে যাবে যখন বেলা। সুবহানাল্লাহ। আর 6 জন ভাইকে বলেছে 1000 টাকা করে, মাত্র 6 জন ভাই দেখতে চাই। সুবহানাল্লাহ। কত টাকা আপনার কোন দিকে চলে যায়? যদি আপনি হোটেলে ঢুকেন তো আপনার একটা বন্ধুর পেছনে 200 টাকা খরচা করেন, তো আপনি যদি 5টা বন্ধুকে খাওয়ান তো 1000 টাকা চলে যাবে। এ বেরাদার, আজ আপনি আহলে বায়াতের মহব্বতে মাত্র 1000 টাকা করে দিতে পারবেন না, মাত্র 6 জন ভাই
আমার দয়ার নবী মুস্তাফার 6 জন ছেলে মেয়ে ছিল। কজন? 6 জন। এই নবী মুস্তাফার ছেলে মেয়ের ওসিলা দিয়ে আমি আপনাদেরকে বলছি মাত্র 6 জন ব্যক্তি 1,000 টাকা করে দিয়ে সামাইনে গেরাম বাপজেরা ভাইরা ও ভাইরা আপনারা কোথায় গেছেন? হে মায়েরা, আপনারা লক্ষ্মী ভান্ডারের টাকা পান না? মাসে 1,000 টাকা করে আমার মমতা খালা দিয়ে টাইম দিচ্ছে না, তাই না? না বন্ধ করে দিয়েছে? এ খালারা 1,000 টাকা করে দেয় না? তো আপনি 50-50 ভাগ করেন। আপনি 500 টাকা মসজিদে দেন, 500 টাকা আপনার অ্যাকাউন্টে রেখে দেন। এ মায়েরা, আপনারা পারবেন না? মাত্র 500 টাকা করে একটা কোরআন মাজিদের দাম মসজিদের মধ্যে দিতে। আমি দেখি 10টা মাকে, জান্নাতি মাকে, 10টা মা জননীকে, জান্নাতি মা জননীকে দেখতে চাই। মাত্র 500 টাকা করে আপনারা দিয়ে যান। সুবহানাল্লাহ। এই মা জননী কিয়ামতের দিবসে আপনি ফাতেমার আঁচলখানাকে ধরে এই 500 টাকার বিনিময়ে আপনাকে ফাতেমাতুজ জোহরা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এ মায়েরা, নাই কোনো মা 500 টাকা করে আপনাদের স্বামী সকালবেলা নাই কিছু বলবে না। আপনি হয়তো মনে মনে ভাববেন সকালবেলাতে আমার স্বামী হয়তো বকাবকি করবে। হে বেরাদার সামাইন ইকরাম, আজকে যদি আপনার স্বামী এই 500 টাকার বিনিময়ে যদি আপনাকে ডাঁটে, আপনাকে যদি মারধর করে, তাহলে বেরাদার যে জায়গাতে আপনাকে আপনার স্বামী মারবে এই জায়গাতে আপনার জাহান্নামের আগুন পর্যন্ত নিভাতে পারবে না, জ্বলাতে পারবে না। এ মায়েরা, নাই মাত্র 500 টাকা করি। এ মা জননী, নাই আপনাদের জন্য একটা গজল শোনাবো, গজল শোনাবো। এই দেখেন এক ভাই 1,000 টাকা চলে আসছে। সুবহানাল্লাহ। এই দেখেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। কি নাম? নেজারুল হক। মা বাপের নামে আপনার দোয়া করার জন্য বলেছেন নেজারুল হক। সুবহানাল্লাহ। দেখেন 5,000 টাকা টাকা। সুবহানাল্লাহ। আমি 1,000 টাকা চেয়েছিলাম, জানি না এত বড় বড় দানি আপনাদের গ্রামে আছে।